আজকে বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম ব্যক্তিত্ব, যে সত্যিকারের মজলুম ছিল গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের ভাগ্যের জন্য, সেই মমতাময়ী মা আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারপারসন, যিনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এদেশের মানুষের জন্য, এদেশের ভাগ্য পরিবর্তন করার জন্য তার পলাচলে সারাটা জীবন নিবেদিত করেছিলেন। সেই মহিষী নারীর মৃত্যুতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি তার আত্মার মাগফিরাতের জন্য, দোয়া করার জন্য। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ এবং এই উদ্যোগে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব, এই এলাকারই কৃতি সন্তান, আমাদের এই ফ্যাক্টরির 1 কিলোমিটারের মধ্যে যার বাড়ি, সে আমাদের প্রিয় বড় ভাই, আমাদের মোস্তফা জামান ভাই উপস্থিত আছেন এতক্ষণ, যার কথা শুনে আশা করি আমাদের শ্রমিক কর্মচারী কর্মকর্তা বৃন্দ অত্যন্ত আনন্দিত হয়েছেন। যিনি এলাকার ইনশাআল্লাহ যিনি এলাকার হাল ধরতে যাচ্ছেন, বাংলাদেশের জাতীয় সংসদে যিনি এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, আমরা বিশ্বাস করি সেই বহু আকাঙ্ক্ষিত আমাদের এই এলাকার আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন। আমার ভাই, আমার বয়সে বড় কিন্তু আমার বন্ধু, আসলে ওনার সাথে আমার সম্পর্ক এই এলাকায় ব্যবসা করার বহু আগে থেকে। আমি একসময় ওনার বাড়ির পাশে ফ্যাক্টরি করতে চাইছিলাম, তারপরে তো বলছেন উনি যখন অ্যারেস্ট হয়ে মানে জেলে ছিলেন, আমি জেলে গিয়ে দেখে আসছিলাম। আমার ভাই আতিক ভাই, যিনি ঢাকা মহানগর যখন পুরো ঢাকায় মানে একটা কমিটি ছিল, ঢাকা মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং এই তুরাগ থানা বিএনপি সভাপতি ছিলেন। বর্তমানেও বিএনপির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং আমার বিশ্বাস জাহাঙ্গীর ভাই নির্বাচনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন। উপস্থিত আছেন আমাদের এখানে আরো উপভাই সহ আমাদের আরো গার্মেন্টস মালিক বৃন্দ আছেন এবং উপস্থিত আছেন আমাদের এই তুরাগ থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সভাপতি, আমাদের বর্তমান আহ্বায়ক আমানুল্লাহ আমান ভুইয়া ভাই। উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই, যিনি বিএনপি মতাদর্শের একজন অনেক সিনিয়র সাংবাদিক, চ্যানেল 24 এর সিনিয়র স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ বাবলু। উপস্থিত আছেন আমাদের কোম্পানির পরিচালক বৃন্দ এবং উপস্থিত আছেন আমার সামনে পাশে এই ঢাকা মহানগর উত্তর এবং এই বৃহত্তর উত্তরা তুরাগ থানা সহ ঢাকা 18 অন্তর্গত বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে আমি, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে আপনিও বলেছে, আসলে আমি ছাত্রদল থেকে কিন্তু আমি বিএনপি রাজনীতি করি। আমি 1994 সালে কুমিল্লায় আমি যখন কলেজে পড়ি, আমি ছাত্রদল থেকে নির্বাচন করেছিলাম, যদি আমি পাশ করিনি, কিন্তু আমাদের দল বিপিজিএস এজিএস সহ সংসদে গিয়েছিল, আমি ছাত্র শিবিরের সাথে ফেল করেছিলাম। আমি এরপরে রাজনীতি ওইভাবে করি নাই, কিন্তু আমরা ব্যবসা করি। ব্যবসার কারণে আমাদের আসলে আপনারা সবাই জানেন যে আমাদের পিসিসিআই এই ব্যবসায়িক সংগঠনগুলো মানে সবসময় সরকারের সাথে একটা সুসম্পর্ক রাখতে হয় নানা কারণে, বাট গত সময়টা এটা অতিরিক্ত ছিল, যে কারণে আসলে আমাদেরও কিছু করার ছিল না, আমরাও তাদের সাথে অনেক সময় মিলেমিশে চলতে হয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য। আমি এমনি পরবর্তী ছাত্র জীবনের পরে রাজনীতি করি নাই এবং ব্যবসা বাণিজ্যে যখন আসছি, আমরা এই এলাকাতে ব্যবসা করছি। যখন আমাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেন, তারপর থেকে আমি চিন্তা করতেছিলাম যে আমাদের এখানে আমরা এই বিএনপি নেতৃবৃন্দের সাথে তাদেরকে নিয়ে আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্য একটু দোয়ার আয়োজন করি। এই ওসিলায় এই এলাকার নেতৃবৃন্দের সাথে আমাদের একটা পরিচিত হলো। আমাদের যারা ব্যবসা বাণিজ্য আমরা আছি, অপু ভাই, আমার সহকর্মী ভাই অপু ভাই বলেছেন যে আমরা এখানে প্রায় 20টি ফ্যাক্টরি আছে আমাদের তুরাগ থানায়। এখানে বড় আকারের অন্তত 7-8টি ফ্যাক্টরি আছে এবং প্রায় 25-26 হাজার শ্রমিক আমাদের এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে। আমাদের আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে এখানে অনেক,
প্রিন্টিং, এমব্রয়ডারি, ওয়াশিং, প্রচুর ফ্যাক্টরি। তারা আবার সবাই আমরা তাদের ক্লায়েন্ট, তাদের সাথেও আমাদের একটা যোগাযোগ আছে এবং আমাদের একটা ইউনিটি আছে। এই সকল এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির মধ্যে একটা আবার আলাদা ইউনিটি আমাদের আছে। তো এই এলাকাতে আমরা ব্যবসা করছি অনেকদিন ধরে। এই এলাকার যারা বাহিরের বসতি তাদের বেশিরভাগই হচ্ছে আসলে আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। তাই আমি ভাবলাম সবাইকে নিয়ে আমরা এই একটু পরিচিত হই। ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমরা একটু দোয়ার আয়োজন করলাম। এই ছিল আমাদের আজকের উদ্দেশ্য এবং সেজন্য আজকে আমাদের এই আয়োজন। আমি ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে একটু স্মৃতিচারণ যদি করতে হয়, একটু যদি বলতে হয়, আমার কাছে যে জিনিসটা ওনার সবচেয়ে বেশি আকৃষ্ট করে আমাকে, সেটা হচ্ছে যে ওনার যে বিনয়, ওনার যে ভদ্রতা, উনি ক্ষোভ প্রকাশ করতেও উনি উচ্চবাচ্য কখনো ব্যবহার করতেন না। উনি ছিলেন একদম শান্ত, অত্যন্ত ভদ্রতার সাথে উনি ক্ষোভের প্রকাশও উনি করতেন অত্যন্ত ভদ্রচিত ভাবে। উনি ছিলেন সেই এরকম একজন নেত্রী যিনি কখনোই অশ্লীল কথা দূরের কথা, উনি কাউকে কখনো উচ্চবাচ্য উনি করতেন না। তার যে বর্ণিত ক্যারিয়ার, যে রাজনীতি এই দেশের জন্য উনি দিয়ে গেছেন, উনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যার ফলে আজকে উনি জাতীয় নেত্রী হিসেবে এই দেশের মানুষের কাছে উনি সমাদৃত হয়েছেন। ওনার শেষ বয়সে সরকার সে স্বীকৃতি দিয়েছেন এবং দিতে বাধ্য হয়েছে। উনি ওনার জীবনে কখনো কোনো ছোট বড় কোনো পর্যায়ে উনি আপোষ করেননি। উনি ছিলেন আপোষের নেত্রী এবং শুরু থেকে শেষ পর্যন্ত বলা চলে শহীদ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ম্যাডাম খালেদা জিয়া পর্যন্ত ওনাদের জীবনে কোনো বদনাম নেই, দুর্নাম নেই। সারাটা জীবনে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। জাহাঙ্গীর ভাই তো আমার চেয়ে বেশি জানেন এই গার্মেন্টস সেক্টরের জন্য ওনার কি অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতেই কিন্তু এই গার্মেন্টসের ফর্মাল গার্মেন্ট ব্যবসা কিন্তু এই দেশে এস্টাবলিশ হয়েছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রকমের নীতি পলিসি ব্যবসায়ীর পক্ষে গ্রহণ করার কারণে এই বেগম খালেদা জিয়ার সময় 91 এবং পরবর্তীতে 2001 এই সময়ে বিভিন্ন পলিসিগত সাপোর্টের কারণে গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে এত সমৃদ্ধ হয়েছে যে গার্মেন্টস শিল্প বাংলাদেশের এক্সপোর্ট আর্ন করে গত বছর আমরা $47 বিলিয়ন আমরা আর্ন করছি। প্রবাসীরাও আর্ন করে, কিন্তু আমাদের এই ডলার আর্নিং আর প্রবাসীদের ডলার আর্নিং এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সেটা কি? আপনার কাছে ধরেন বিলিয়ন বিলিয়ন ডলার টাকা আছে, কিন্তু আপনি কমোডিটি ইম্পোর্ট করার ডলার লাগবে না। ডলার করতে আসবে একটা হচ্ছে প্রবাসীরা, আর একটা হচ্ছে গার্মেন্টস। আর আরেকটা জিনিস স্পেশালিটি, সেটা হচ্ছে আমরা এমন একটা শ্রেণীকে কর্মসংস্থানের ব্যবস্থা করি যে শ্রেণীকে আপনারা বাসা দারোয়ানে চাকরি দেন। সুতরাং আমরা গার্মেন্টস শিল্প আমরা শুধুমাত্র ডলার ইনকাম করি না, আমরা এই দেশের সবচেয়ে অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আজকে এই বাংলাদেশে জাহাঙ্গীরের সঠিক তথ্য আছে যে বাংলাদেশের প্রায় 50 লক্ষ গার্মেন্টস শ্রমিক সরাসরি জড়িত আছে আমাদের গার্মেন্টস শিল্পের সাথে এবং এই সংখ্যা আরো অনেক বেশি হবে, বিকজ গার্মেন্টস শিল্প যে ডিরেকশনে চলবে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো একই ডিরেকশনে চলে। প্রিন্টিং, এমব্রয়ডারি, ওয়াশিং, টেক্সটাইল, স্পিনিং মিল, এসব সব টোটাল অ্যাক্সেসরিজ। তো এই সেক্টরকে নিয়ে আমি দুটি কথা বলতে হয়। এই বিগত এই 1-1.5 বছর বিভিন্ন পর্যায়ে যে অবহেলা দেখছি আমাদের গার্মেন্টস মালিকদেরকে নিয়ে, এটা আসলে তারা ব্যবসা বাণিজ্য সম্পর্কে বুঝে কিনা, দেশের অর্থনীতি সম্পর্কে বুঝে কিনা, দেশ কিভাবে চলে বা চলবে বুঝে কিনা আমাদের সন্দেহ আছে। সেজন্য যাই হোক, আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি আগামী 12ই ফেব্রুয়ারির জন্য। আমরা আশা করি একটি সুন্দর গণতান্ত্রিক ট্রানজিশনের মাধ্যমে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এস্টাবলিশ হবে এবং এই দেশের ব্যবসা বাণিজ্য আগে যেভাবে চলতেছিল সেভাবে চলবে। আমাদের মালিকদের এবং শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। আপনারা আরেকটা জিনিস আমি স্মরণ করাই দিই, এটা আজকে শ্রমিকরা যে আইন কানুনের মধ্যে চলতেছে, আগে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আইন কানুন ছিল। শুধু গার্মেন্টস শ্রমিকদের দিকে তাকিয়ে সর্বপ্রথম যে বাংলাদেশ শ্রম আইন হয়েছে, এই আইনটার নাম হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006। এটা কি হয়তো অনেকেই জানেন, তাই না? এই বাংলাদেশ শ্রম আইন 2006 ম্যাডাম খালেদা জিয়া করেছেন। বেগম খালেদা জিয়ার আমলে এই বাংলাদেশ শ্রম আইন 2006 হয়েছে। তার মানে সবসময় উনি শ্রমিক বান্ধব ছিলেন, উনি ছিলেন ব্যবসা বান্ধব, উনি ছিলেন শান্তির পক্ষে, উনি ছিলেন এই দেশের অর্থনীতির উন্নয়নের পক্ষে। আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না, অত্যন্ত সময় সংক্ষিপ্ত। ওনারা অত্যন্ত
রাজনৈতিক যে বর্তমানে অবস্থা এই সময়ের মধ্যে সময় ম্যানেজ করে আমাদের এখানে আসতে পেরেছেন। এই জন্য আমরা আমাদের এই তুরাগ থানা অন্তর্গত সকল গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ভাই এবং আমাদের এই ফ্যাক্টরির সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের পক্ষ থেকে জানাচ্ছি ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। বহু ভাই বলছেন আমরা আসলে বেশি কিছু চাই না, আমরা আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, আমরা যেন ব্যবসাটা এখানে সুন্দরভাবে আমরা করতে পারি। আমাদের জাহাঙ্গীর অলরেডি বলছেন, উনি ওনার প্রতি মানে প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করি আপনারা এটা সবাই মানে পালন করবেন এবং বজায় রাখবেন। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। পরিশেষে আমি আমাদের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের নির্দেশ প্রতি আমি সরাসরি বলতে চাই, এই মুহূর্তে প্রথমত জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত আমাদের এই এলাকায় যিনি আমাদের প্রার্থী, এই সুদর্শন পুরুষ আমাদের জাহাঙ্গীর ভাই, যিনি দানের শীষের মানে নিয়ে মার্কা নিয়ে আগামী 22 তারিখ থেকে নির্বাচনে পুরোপুরি নামবেন, আগামী 12 তারিখে যিনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা সহ আমি জানি আমাদের এই এলাকার ওয়ার্কার ম্যাক্সিমাম এখানেই পড়ে। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলবেন আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা জাহাঙ্গীর ভাইয়ের দানের শীষে ভোট দিয়ে জাহাঙ্গীর ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।